বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা আমার বেগুন গাছ। তো এই গাছটা যখন আমি প্রুনিং করছি, তো তখন ছিল একটা শাখা। এবং আপনাদের দেখাই যে প্রুনিং করার পরে বা প্রুনিং করার যে সুবিধা, সেটা বাস্তবে আমি আপনাদের দেখাই। তো প্রুনিং করার পরে এই গাছটা খুব ঝাঁকালো হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা শাখা বের হয়েছে। তো আর যদি কোনি আমি না করতাম তাহলে এটা একটা শাখাই থাকতো। তো গাছে কিন্তু অলরেডি ফুল আসছে। এই যে দেখেন, গাছে ফুল আসছে। হয়তো এই ফুলগুলা ফলন তত হবে না, কারণ প্রথম অবস্থায় গাছে যে ফুলগুলো আসে এইগুলো মূলত আসলে ওইভাবে ফলন আসে না। পরবর্তী যে ফুলগুলো আছে ওইগুলো ঠিকই খুব সুন্দর ফলন আসবে। এবং এখন যেহেতু ফুল আসছে, এখন গাছে কিন্তু পরিচর্যা আরও বেশি করতে হবে, যেহেতু গাছে ফুল আসছে। গাছের খাদ্যের প্রয়োজন, পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন। কিন্তু আমার গাছগুলো খুব সতেজ আছে। গাছগুলো দেখলে মনে হয় যে না, গাছে পর্যাপ্ত খাদ্য পায়। তারপরেও অন্তত আমরা রুটিন অনুযায়ী এক সপ্তাহ অথবা এক সপ্তাহে না পারলেও মিনিমাম 15 দিন পর পর কিছু কাজ আমরা করব। গাছে খাদ্য দেওয়ার চেষ্টা করব। এটা মানুষের যেমন প্রতিদিন খাদ্যের প্রয়োজন, একটা গাছের প্রতিদিন খাদ্যের প্রয়োজন না হলেও 10 দিন 15 দিন পর পর কিছু খাদ্য গাছে প্রয়োগ করতে হয়। এছাড়া গাছে কিছু কীটনাশক প্রয়োগ করতে হয়। তো আমি যেহেতু কীটনাশক না দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি বাণিজ্যিক আকারে এটা চাষ করি না, সেহেতু আমি কীটনাশক না দেওয়ারই চেষ্টা করি। তো এছাড়া গাছের কিছু সামান্য পরিচর্যা আছে। তো আমি আপনাদের পরিচর্যাগুলো দেখাই। এই যে গাছটা দেখেন, গাছটার মধ্যে নিচে কিন্তু পর্যাপ্ত আলো পৌঁছাতে পারে না গাছের গোড়ায়। তো সেক্ষেত্রে আমি কি করব, গোড়ার কিছু পুরানো এবং দুর্বল কিছু পাতা, যেগুলা গাছ অনেক আগে ছিল গাছের সাথে, সেগুলো ভেঙে দিব। এই যে এগুলো পুরানো, তো এগুলা আমরা ভেঙে দেব। অথবা আমি আজকে কেচি আনিনি, অথবা কেচি দিয়ে কাটলে ভালো হয়, কারণ ভেঙে দেওয়ার সময় গাছ যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হয়। অনেক সময় হাত দিয়ে ভাঙতে গেলে গাছ আঘাত পায়, গাছের উপরে বাকল ছিলে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করবো কেচি দিয়ে কাটার। তো এই যে এভাবে করে ভেঙে দিলেও হয়, কিন্তু ভেঙে দেওয়ার থেকে আমি মনে করি কেচি দিয়ে কাটলে বেশি ভালো হয়। তো গাছের নিচে কোনো প্রশাখা রাখার দরকার নাই, যেই গাছগুলা যাতে পর্যাপ্ত আলো বাতাস পায়। এই গাছের গোড়াটা আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিছি। এবং সাথে সাথে চেষ্টা করবেন গাছের সাথে একটা লাঠি দেওয়ার, কারণ একটা লাঠি দিলে গাছটা ভালো থাকে, বাতাসে বেশি নড়াচড়া করতে পারে না। গাছের গোড়ায় নড়াচড়া না করার ফলে গাছটা অনেক সুস্থ সবল থাকতে পারে। তো আমার যেহেতু ক্যামেরাম্যান নাই, আমি নিজে সব কিছু করি। তো দিয়ে মোবাইল ধরে কাজ করতে সমস্যা হয়। তো আমি বাকিগুলা একটা আপনাদের দেখালাম, বাকিগুলো আমি আমার মতো করে পরিষ্কার করতেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।